কাটাইলাম জিন্দগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুন নাজাত কওমি মহিলা মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী সম্মিলনের স্বনামধন্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত নায়েবে নবী, উলামায়ে কেরাম, ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী, ইসলামের নিশানাবাহী তৌহিদি কি রাখো, ভালো সম্পর্ক রাখো। হাদিস শরীফের ভিতরে এসেছে কাল কিয়ামতের ময়দানে একজন আলেম যেহেতু নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যেহেতু নবীদের ওয়ারিস, সকলের হিসাব নিকাশ হবে প্রকাশ্যে, আলেম উলামাদের হিসাব হবে আপনার গোপনে। আলেমদেরকে আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আলেম তুমি কি এই কাজগুলা করছো কিনা? অন্ধরে জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত বিচারের শেষ ফিনিশিং অবস্থায় কিতাব প্রমাণ করে এমন লোক মাপ পেয়ে যাবে যে আলেমকে এক গ্লাস পানির মেহমানদারি করেছে। এক গ্লাস পানি দিয়ে মেহমানদারি করাইছেন। এই এলাকার দারুন নাজাত কওমি মাদ্রাসার অনেকগুলা শিক্ষক আছে, অনেকগুলা ছাত্র আছে। একটা শিক্ষককে আপনি রাস্তায় পেয়েছেন, আপনি নিজে চা খেয়েছেন। ও বাবা, চায়ের দাম কিন্তু বেশি নয়, 50 টাকা, 60 টাকা, 70 টাকা দামের চা এই এলাকায় বিক্রি হয় না। আপনি বিক্রি হইলেও আপনি 5 টাকা ব্যয় করে একজন আলেমকে আপনি চা খাওয়ান। চা খাওয়ানোর নিয়ত থাকবে এটাই, একজন আলেমকে আমি চা খাওয়াইলাম। কেন খাওয়াইলাম? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হওয়ার কারণে আমি চা খাওয়াইলাম। আর মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার এই মেহমানদারি তুমি কি করো? কবুল করো। হতে পারে মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার এই যে এক কাপ চা মেহমানদারি করাইলেন, আর এই এক কাপ চা মেহমানদারি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরকালে মাফ করে দিবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আগেও আল্লাহ রাসূলের জামানায় আবু জাহেল, উতবা, সাইবা ছিল। বাংলাদেশেও আবু জাহেলের চেলাপেলাদের উপায়ে আপনার অভাব নাই। যেখানে আলেম উলামাদেরকে ইজ্জত করবে, যেখানে আলেম উলামাদেরকে সম্মান করবে। বর্তমানে এমন একটা যুগের ভিতরে এসে পড়েছি, আলেম উলামাদের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তার জ্বলন্ত প্রমাণ আপনারা হয়তোবা মনে করবেন আমি আমলিগের কথা বলতেছি। আমলিগের লোকেরাই শুধু আলেম উলামা, আমলিদের আমলেই শুধু আলেম উলামারা জেল খাটছে এমনটা নয়। কয়েকদিন আগে বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে আলেম উলামারা, এই টঙ্গী ময়দান সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে যেন চলে, মানুষ যেন, বৃদ্ধ লোকেরা দূর দূরান্ত থেকে আসিয়া আরামের বিছানা বিছাইয়া শুইতে পারে। মানুষ যেখানে আলেম উলামারা, ছাত্রদের, মাদ্রাসা তলবায়ে কেরামেরা ওই বিছনাগুলা ঠিক করে রত, সামিয়ানা ঠিকে রত। আর এই অবস্থায় রাতের 4টার সময় বর্বরতা কেমন শীর্ষে পৌঁছে গেছে, ঘুমন্ত আলেম উলামাদের উপরে আপনার চতুর সাইড থেকে একসাথে যায় হামলা করেছে। শুধু হামলাই করে নাই, নগদ আপনার 3টা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়। শত শত মাদ্রাসার ছাত্ররা, শত শত তবলিগ জামাতের লোকেরা আপনার বিভিন্ন হাসপাতালে ভর্তি, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমি বলতে চাই, যে তবলিগে আলেমদেরকে জবা করা শিখায়, যে তবলিগে মাদ্রাসার ছাত্রদের হাত তোলা শিখায়, যে তবলিগে সহজ সরল মানুষের গায়ে আপনার লাঠি উঠানো শিখায়, যে তবলিগে হোকেস্টিক ব্যবহার করা শিখায়, এটা কি কখনো তবলিগ হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা স্বীকারোক্তি আমরা দিতে চাই, আলেম উলামারা যে তবলিগে আপনার পছন্দ করে, আলেম উলামা যে তবলিগের সাথে আপনার কাজ করে, আমরা ওই তবলিগের সাথে আমরা থাকতে চাই, ঠিক কিনা? আলেম উলামাদের তবলিগ ইজতেমাই জামাত, আলেম উলামাদের জামাত হলো 31শে জানুয়ারি, ফেব্রুয়ারি 1-2, 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1-2, শুক্র, শনি, রবি, ঠিক কিনা? চিৎকার মেরে বলুন, হাত দুইটা তুলান। আলেম উলামা যেখানে, জোরে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমরা যারা যারা সময় পাই এই আলেম উলামাদের সাথে নিগরানিতে থাইকা তবলিগের কাজ এগিয়ে নেব, ঠিক কিনা? আমার কথা মনে আছে কিনা আমি জানি না। আমার আলোচনা কোন জায়গায়? নুমান ইবনে সাবিত
তার মা ডাক দিয়া বলে, বাবা তুই ছোট মানুষ, তোর কি প্রশ্ন করব, তুই তো কিছুই বুঝস না। আমি ওই লোকটার কাছে প্রশ্ন জানতে চাই যে লোকটার হলো মুনজের মৌলবী। মুনজের মৌলবীর কাছে আমি প্রশ্ন জিগাইব। নুমান ইবনে সাবিত মনে মনে চিন্তা করে, মার নিকট যেহেতু মুনজের মৌলবী পছন্দ হয়েছে, তাহলে এই বিষয় নিয়ে আর কিছু কথা বলতে চাই না। ইমামে আবু হানিফা ডাক দিয়ে বলে, মা কখন যাবেন? ও আগামী কালকে সকালবেলা আমি কি করব, রওনা করব, চল। সকালবেলা মঞ্জুর। আমি সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করে দিতেছি, নাকি দোয়া করে দেব? হ্যাঁ, দোয়া করবো না শেষ করব? হ্যাঁ, মুনজের মৌলবী তার মার নিকট ভালো লেগেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার মাকে উটের হাউদার, গাদার হাউদার ভিতরে উঠাইয়া ছোট্ট বালক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রশি দরিয়া টানিয়া টানিয়া নিয়ে যায়। রশি দরিয়া টানিয়া টানিয়া যখন নিয়ে যাইতেছে, নিয়ে যাওয়ানোর পর কিছু দূর যাওয়ার পর, অক্লান্ত পরিশ্রম করার পর, আপনার লম্বা সফর করার পর যখন মুনজির মৌলবীর এরিয়ার ভিতরে ঢুকেছে, হঠাৎ করিয়া ইমাম আবু হানিফা দেখে গো মুনজির মৌলবী ছাগল রাখালি করে। যেই মাত্র ইমাম আবু হানিফাকে দেখেছে মুনজির মৌলবী চিৎকার ডাক দিয়ে বলতেছে, আহলান সাহলান মারহাবান। আবু হানিফার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এইভাবে যখন স্লোগান দিতেছে, ইমাম আবু হানিফা ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, ও মুনজির মৌলবী চুপ কর। আমার এই উটের হাউদার ভিতরে আমার মা আছে। আমার মায়ের ধারণা এলাকার ভিতরে সবচাইতে বড় হুজুর হইলা তুমি। তোমার নিকট আমি আসতেছি, ওইখানে অপেক্ষা করো, তাকবীর দিও না। মুনজির মৌলবী চুপ করছে। মুনজির মৌলবী চুপ করার পর যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাছে গেছে, শরণাপন্ন হয়েছে, কাছে যাওয়ার পর ইমাম আবু হানিফাকে ডাক দিয়া বলে, হুজুর আপনি এত দূর সফর করে কেন আসলেন? আপনি বললেই তো আমি আপনার খানকায় আমি কি হয়ে যাইতাম, উপস্থিত হয়ে যাইতাম। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, মুনজির মৌলবী আমার মায়ের নিকট সবচাইতে বড় হুজুর হইলা তুমি। আমার মা প্রশ্ন করবে আর তুমি উত্তরগুলা দিবা। মুনজির মৌলবী ডাক দিয়া বলে, আপনার মার এমন একজন মা যে মায়ের প্রশ্নর উত্তর আমার মতো লোক দিবে, এটা তো আমি কোনোদিনও সম্ভব না। এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলে, মৌলবী প্রশ্ন করবে আমার মা, উত্তর আমি শিখাই দিমু তোকে। ওই উত্তর শিখাই দেওয়া উত্তর গুলায় আমার মাকে বইলা দিবি। তার কারণ হলো আমার মা যেন কষ্ট না পায়। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মুনজির মৌলবীকে সম্মুখে পর্দার ওই পাশে রাখিয়া ডাক দিয়া বলে, মা ওই পর্দার আড়ালে মুনজির মৌলবী, আপনি এখান থেকে আপনার প্রশ্ন শুরু করুন। যেই মাত্র এই কথাটা বলছে, ইমাম আবু হানিফার মা ইমাম আবু হানিফাকে কানে দইরা আপনার এমন জোরে একটা টান দিছে। টান মারার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা ব্যথায় মরে গেলাম, ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি। ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে বলে, আবু হানিফা আমি তো তোকে আগেই বলেছিলাম তুই ছোট্ট মানুষ, বালক, তোর বুদ্ধি শুদ্ধি কম, তোর কাছ থেকে আমি মাসআলার উত্তর জানতে চাই নাই। তার কারণ হলো এই,
তুই আমাকে প্রশ্ন করতে বলেছিস, মুনজির মৌলভী উত্তর দিবে। তুই কি জানোস না একজন মহিলাদের গায়রে, আমি হইলাম গায়রে মাহারাম, আর এই মাহারাম ব্যক্তি মহিলাদের অন্য পুরুষে কণ্ঠটা শোনা হারাম। তোর মায়ের কণ্ঠ পৃথিবীর পর পুরুষে কোনোদিন শোনে নাই। আজকে যদি আমি পর্দার ওই পাশ থেকে মঞ্জুর মৌলভীকে যদি প্রশ্ন করি, তোর মায়ের কণ্ঠের আওয়াজ মঞ্জুর মৌলভী শুনবে, আর এই পর্দার কি ঘটবে, ব্যাঘাত করবে? ও দারুন নাজাত মহিলা মাদ্রাসা, এই আলোচনা শুনতে আসিয়া যে সমস্ত মা বোনেরা আমার মাইকের যন্ত্রের মাধ্যমে যারা আলোচনাগুলা শুনতেছেন, তাদের উদ্দেশ্য করে বলে যাই, ও মা, ও বোনেরা, দিলের কানে একটা কথা শুনিয়া রাখো, তোমার চেহারা যেরকম অন্য পুরুষে দেখা হারাম, তোমার কণ্ঠস্বর অন্য পুরুষেও শোনা হারাম। একাত্মবশত তোমার কণ্ঠ যদি কোনো পর পুরুষে যদি শুনতে হয়, তোমার স্বামী চাকরির কাজে বাহিরে থাকে, তোমার স্বামী বিদেশ থাকে, হঠাৎ করে কোনো একটা লোক তোমাকে যদি ফোন করেই বসে, তাহলে শরীয়তের বিধান হলো তোমার এই ফোনটা রিসিভ করার মতো অন্য কোনো যদি লোক না থাকে, তোমার ছেলে যদি না থাকে, ছোট্ট মেয়েও যদি না থাকে, তোমার একান্তই যদি এই ফোনটা যদি রিসিভ করতে হয়, খবরদার খবরদার ওই ফোনটা রিসিভ করিয়া কখনো মিষ্টি সুরে কথা বলিও না। মহিলাদের মিষ্টি সুর তীর, এমন একটা তীর, বহু মহিলাদের এই কণ্ঠ শুনিয়া, চিকন কণ্ঠ শুনিয়া বিপদগামী হইয়া 3 সন্তানের মাকে তালাক দিয়া 60 বৎসরের বুড়িকে নিয়ে ঘর করতে হচ্ছে। কখনোই ফোন আসলে আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম বলা যাবে না। আসসালামু আলাইকুম, কে বলতেছেন, কেমন আছেন, এগুলা বলা যাবে না। কর্কশ ভাষায় কেমন আছে এটা বলা যাবে না। বলতে হবে আমার স্বামী বিদেশ থাকে, আপনার কথা যা আছে জলদি করে বলে ফেলুন। কখনো এই করুণ কণ্ঠে বলা যাবে না, কোথা থেকে বলছেন, আপনি ভালো আছেন, আপনি এই টাইমে ফোন করেছেন কেন, আমি তো এখন ব্যস্ত আছি, অন্য একটা সময় ফোন দিলে ভালো হয়। যে মহিলারা করুণ কণ্ঠে কথা বললাম, যে যুবক ফোন দিয়েছে, যে লোকটা ফোন দিয়েছে, তার দিলের ভিতরে যদি রোগ থাকে, চৈত্রী মাসে ফাটা জমিন যেরকম পানির জন্যে উদ্গ্রীব থাকে, যে যুবক বিবাহ করে নাই, কিংবা যে যুবকের পর নারীর উপরে লালসা আছে, তোমার এই করুণ কণ্ঠ শুনিয়া চৈত্রী মাসে যেরকম পানি পাইলে আশ্বস্ত হয়ে যা। ও মহিলা, ও মা, ও বোন, তোমাদের বলে যাই, তোমার চিকন কণ্ঠের আওয়াজ শুনে যুবক স্মাইল হয়ে যায়। আবু হানিফার মা ডাক দেয়া বলে, আগেই বলছিলাম না, তুই কিছুই বুঝোস না, পোলাপান মানুষ, বুদ্ধি শুদ্ধির কম আছে। আমি যদি কথা বলি, এই ব্যাককল, তোর মায়ের আওয়াজ এই মুনজির মৌলভী শুনবো না। ও তাহলে মা কি করবো? ও কি করবি মানে, তুই এদিকে আয়, আমি তোর কাছে প্রশ্নগুলা করব, তুই মুনজির মৌলভীর কাছে প্রশ্নগুলা নিয়ে যাবি। মুনজির মৌলভী কি উত্তর দেয় আমার কাছে আইনা পৌঁছায় দিবি, তুই হলি মাধ্যম। চিৎকার মেরে সুবহানাল্লাহ কবেন না? আরেকটু জোরে কন, তুই হইলি মাধ্যম, মাধ্যমে কথা আদান প্রদান হবে। মুনজির মৌলভী মা বাবা, মা সন্তানের কথা দেখে আর মনে মনে কয়, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম। ইমাম আবু হানিফার মা প্রশ্নগুলা করলো, এই প্রশ্নগুলাকে আবার ওইখানে যাওয়া লাগবে, তথাপিও যাইয়া আবার পুনরায় উত্তরগুলা দেয়। প্রশ্ন উত্তরগুলা যখন কমপ্লিট হয়ে গেছে,
যাওয়ার যখন শুরু হয়ে গেছে, যাওয়ার যখন পালা, এমন সময় ইমাম আবু হানিফার মা ডাক দেয়া বলে, আবু হানিফা, এখন যেহেতু চলে যাব, আরেকটা কথা বলে যাই। সে কথাটা হলো এই, মুনজির মৌলবীকে ডাক দিয়া বল, তোর মাথার ভিতরে যেন একটা ফু দিয়া দেয়। যেহেতু তোর বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি কম, নাবালক মানুষ, বেশি তোর জ্ঞান বুদ্ধি নাই, মুনজির মৌলবী যদি তোর মাথায় ফু দিয়ে দেয়, তোর ব্রেনটা কি হয়ে যাবে? পরিপক্ক হয়ে যাবে। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, বলুন তো দেখি, ইমাম আবু হানিফার মাথার ভিতরে ফু দেওয়ার মতো আলেম কি পয়দা হইছে? শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলে, মুনজির মৌলবী, আমার মা বলছে আমার মাথায় যেন তুমি একটা ফু দিয়ে দাও। মুনজির মৌলবী ডাক দিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এতক্ষণ যা কিছু বলছেন আমি সব কিছু মাইনা নিছি। আমার মতো মৌলবী আপনার মতো ইমামের মাথার ভিতরে ফু দেওয়ার যোগ্যতা রাখে না। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমাকে বড় করবি না, বড় করবি না। আমার মায়ের কাছে তুই হলি সবচাইতে বড় দামি হুজুর, আমার মায়ের ধারণা তোর ফুয়ে আমার কাজে লাগবে, একটু ফু দিবি রে, যদি ফু দাস তাহলে আমার মায়ের অন্তর আত্মা খুশি হয়ে যাবে। আমি আবু হানিফা, আমি আমার মাকে খুশি করতে চাই। ইমাম আবু হানিফাকে ডাক দেয়া বলে, হুজুর আমি সরাসরি ফু দিতে পারবো না, আপনি একটু মাথা এই দিকে করেন। মুনজির মৌলবী দূর থেকে কি করছে? ফু দিছে। ফু দিওনের পর যখন চলিয়া যাওয়ানোর পর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মা থইলা থেকে ব্যাগ থেকে একটা কাপড়ের থলি আপনার কি করছে? বাইর করছে। কাপড়ের থলি বাইর করিয়া ডাক দিয়া বলতেছে, ও আমার সন্তান, এটার ভিতরে কিছু আশরাফি আছে, কিছু আশরাফি, এই আশরাফি গুলা মুনজির মৌলবীকে হাদিয়া দিয়া দেয়। ইমাম আবু হানিফা মনে মনে কয়, প্রশ্নের জবাব দিলাম আমি, কষ্ট করলাম, হাদিয়া পায় কে? ঘুমাইছে। কে? জোরে জোরে, জোর হলো না। মৌলবী হাদিয়া পা। ইমাম আবু হানিফার মা ডাক দিয়া বলে, ইমাম আবু হানিফা, এই যে আশরাফি গুলা, এই যে মুদ্রাগুলা, এই মুদ্রাগুলা মুনজির মৌলবীর হাতে দিয়ে দিবি, হাদিয়া দিয়া দিবি। হাদিয়া দেওয়ার কারণ হলো এই, আলেম উলামাদেরকে বেশি বেশি হাদিয়া দিবি। যদি আলেম উলামাদেরকে বেশি হাদিয়া না দাও, তারা নামাজের ভিতরে দাঁড়াইয়া ভুল করবে। কি করবে? নামাজের ভিতরে দাঁড়াইয়া ভুল করবে। মাদ্রাসা পড়ানোর যাইয়া ছাত্র পিঠাইয়া হুগার চামড়া তুললে হালাবো। তার কারণ হলো মাসের 30 দিনে মাস হয়ে যায়গা, এই মাসের বেতন রানিং মাসের বেতনের খবরই তো নাই। ওই মাসের 20 তারিখ হয়ে যায়গা, বেতনের কোনো খবর নাই। বেতন যদি দিয়া থাকে, গ্রাম অঞ্চলের বেতনের সংখ্যা হলো 5 থেকে 6 হাজার, 4 থেকে 3 হাজার, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যে সমস্ত এলাকা মসজিদের ইমামদের বেতন কম, ওই সভাপতির ডাক দিয়া কই, ওই সেক্রেটারির ডাক দিয়া কই, ও বাবা, তুমি যে এত কম হাদিয়ার বেতন দিতেছ, ওই লোকটা যদি তোমার সন্তান হইতো তাহলে তুমি কি সন্তুষ্ট থাকতা কিনা? এক মসজিদের ইমাম কম বেতনে চাকরি করে, সভাপতির ছেলে পড়াশোনায় একটু ভালো, একদিন দোয়ার জন্য এসেছে। দোয়ার ভিতরে সভাপতি ডাক দিয়া বলতেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা যেন ভালো একটা চাকরি পায়, ভালো রেজাল্ট কিন্তু করেছে আমার ছেলে। মুনাজাতের ভিতরে ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ তাআলা, সভাপতি অত্যন্ত মোহাব্বত করে মাঝে মধ্যে ডেট ফেল হওয়া জুস খাওয়ায়। ডেট ফেল জুজ বুঝেন নাই? ডেট ফেল হওয়া জুজের আপনার
আরেকটা ব্যাখ্যা হইল স্বপ্নে দেখছে তারে সাপে দৌড়ায়, কুকুরে কামড়ায়। এমন সময় নিয়ত করছে হুজুরে তাড়াতাড়ি দাওয়াত দে, মরণ বুঝি সামনে আসতেছে। মা মারা গেছে, মায়ের ফয়তা, বাবা মারা গেছে, বাপের ফয়তা। এই সমস্ত কাম সারা দাওয়াতে হুজুর করে খাওয়ায়। একটা দিন দেশি মুরগি জবাই করছে, কবুতরের ভুনা। খাওয়ার টেবিলে বসিয়া যখন রকমারি রান্না, রকমারি আপনার খানার সম্মুখে, ছেলেকে ডাক দিয়া বল না, দেখ হুজুর কি আছে কিনা, হুজুরকে নিয়া আমি এত সুন্দর খাবার খাইতেছি, হুজুরকে নিয়া এক প্লেটে খাবার খাবো। এই আপনাদের মসজিদের ইমাম কই? নাই? আপনি এখন যদি না খাওয়ায় তাও কবো ঠেলায় কোন লাগবো যে খাওয়ায়। আমি চলে যাব, আমি তো ইমামের দাঁড়ি না, আপনাদের এখানে আসি না। বৎসরে 2টা বার আমি আসি, আসলেও আসলাম, না আসলে আসলাম। কিন্তু হুজুর যদি বলে গো খাওয়াই না, তাহলে ফজরের নামাজের পরেই দৌড়বো যে হুজুর বলেন। কোরআন শরীফটা মাথায় লয়ে কোন কয়দিন না খাই আসিলেন এলাকায়? আলহামদুলিল্লাহ, হুজুর যদি বলে থাকে খাওয়ায়, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মসজিদের সভাপতি সেক্রেটারি অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। এরকম আপনারা যেরকম সম্মান করে রেখেছেন, প্রত্যেকটা ইমামদেরকে যেন আল্লাহ ওই রকম সম্মানিত করেন, বলো আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, হুজুরের কাছে যখন দুয়ার দরখাস্ত করেছে, হুজুর ডাক দিয়ে বলতে চাই, আল্লাহ এত মহাব্বত করে আমার মসজিদের সভাপতি, আয় আল্লাহ আমার সভাপতির ছেলেকে এমন একটা চাকরি দিবা যে চাকরির বেতন যেন হয় আমার মতো। কি করছে? দুয়ার শেষ করণের পরে সালাম ফিরাইয়া শেষ হয় নাই, পুরা মসজিদ উল্টাইয়া লইছে। আমি হইলাম সভাপতি, আমি হইলাম সেক্রেটারি, আমি হইলাম এইডা, আমি হইলাম ওইডা। কেন দোয়া করলেন, কি দোয়া করলেন, কি চাইলাম, বললেন ডাকি? ও ভাই, ওই দুস্থ বুজুর্গ, আমি বলতে চাই, তুমি কি একটা বারো চিন্তা করিয়া দেখেছ ইমামের যে বেতন দাও, এই বেতন আবার 2 থেকে 3 মাস হইল যে কি খালি? তোমার সংসার যে 3 বেলা মতো রাক্ষসের মতো নাকের নিচ দিয়ে ঢুকাও, এই খাবার কি আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়? তোমার কি একটু সচেতন হওয়ার সময় হয় নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, 20 তারিখ হয়ে গেছে, বেতনের খবর নাই। ডাক দিয়ে বলছে সভাপতিকে, চাচা একটু সমস্যা ছিল, যদি একটু খেয়াল করতেন। আচ্ছা ঠিক আছে, আসরের নামাজের সময় আইসেন। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি খালি ব্যাগটা রেডি কর, বাজারের লিস্টিটা রেডি কর। বিবি বেতন পাবে, স্বামী বাজারের লিস্টি রেডি করেছে, খালি ব্যাগ 2টা না 3টা দিয়ে দিছে। স্বামী বেতন পাবে, বাজার করে নিয়ে আসবে। সালাম ফিরাইয়া যখনই সভাপতির বাসায় গেছে, সভাপতি সব আছেন? আছেন? কোনাই? কই গেছে? শেরপুর শহরে। বাজারের ব্যাগ, বাজারের লিস্টি খবর নাই, বৈশা রয়েছে শেরপুর। বলুন তো দেখি, যখন মাগরিবের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, ইমাম যখন দাঁড়াইয়া গেছে, মনে হয়েছে কি হয় না? খালি ব্যাগ, খালি ব্যাগ। বলেন তো দেখি, ভুল হবে কি হবে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম আবু হানিফাকে শিক্ষা দেয়, হুজুরদেরকে বেশি বেশি করে হাদিয়া দিবা। বেশি বেশি করে হাদিয়া দেওয়ার কারণে হইল, ইমামেরা, মাদ্রাসার টিচারেরা তাহলে রিজিকের পেরেশানিতে অন্যান্য চাকরির পিছনে দৌড়াবে না। তোমার ইমাম, তোমার শিক্ষক যদি চাকরির পিছনে দৌড়ায়, টিউশনির পিছনে যদি দৌড়ায়, ক্ষেত খামারির পিছনে যদি দৌড়ায়, গাড়ির পিছনে যদি দৌড়ায়, তাহলে নামাজের সমস্যা হবে, সন্তানদেরকে সঠিকভাবে পড়াইতে পারবে না। রাত্রি বেলায়
রিজিকের পেরেশানিতে তারা ছটফট করবে, ভালো করে কিতাব মুতালাও করতে পারবে না। ও ইমাম আবু হানিফা, এই যে আশরাফিগুলা নাও, এই আশরাফিগুলা হুজুরকে হাদিয়া দিবা। কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে। ওই যে মায়ের যে শিক্ষা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা যে বলেছে, এই জন্যই প্রত্যেক ঈদে 40 জন করে আলেম উলামাদের বাসায় ঈদের বাজার পাঠাই দিতেন। চিৎকার মেরে বলুন মারহাবা। হাদিয়াগুলা দিয়া যখন রওনা করেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাকে সাথে নিয়া সারাদিন পাথরময় এলাকার ভিতরে হেঁটেছে। পায়ের ভিতরে কি পড়ে গেছে? ঠুসকা পড়ে গেছে। বাসায় আসলো, বাসায় খানা দানা খাওয়ানোর পর ইমাম আবু হানিফা বিছানার ভিতরে, এই শেষ, ইমাম আবু হানিফা বিছানার ভিতরে শুয়ে পড়লো। ইমাম আবু হানিফা শোয়ানোর পরে সারাদিন পরিশ্রম করার কারণে ইমাম আবু হানিফার শরীরে আপনার কম্পন সৃষ্টি হয়ে গেছে। জ্বর, কুহায়া 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 ইমাম আবু হানিফা শীতের ভিতরে কাঁপতেছে। রাত্রিবেলায় রহমতের যখন সময় হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন দিতে থাকবো, এমন সময় ইমাম আবু হানিফার মা ইমাম আবু হানিফাকে মাথায় হাত বুলাইয়া ডাক দিয়া বলে, ইমাম আবু হানিফা জলদি করে উঠ, জলদি করে উঠ, রহমতের সময় চলে যাইতেছে, রহমতের সময় চলে যাইতেছে, জলদি করে ওযু কর। ইমাম আবু হানিফার মা ডাক দেয়া বলে, ইমাম আবু হানিফা, আমি ওযু করিয়া মুসল্লার ভিতরে বসিয়া গেলাম, তুইও ওযু করিয়া মুসল্লার ভিতরে বইসা যা, আমি আজকে দোয়া করব, আর আমার দোয়ার সঙ্গে সঙ্গে তুই শুধু আমিন আমিন বলবি। চিৎকার মেরে বলুন মারহাবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা ডাক দেয়া বলে, ও ইমাম আবু হানিফা, ও আবু হানিফা, আমি জানি তোর চাইতে বড় আলেম আল্লাহ রব্বুল আলামিন এই সময়ে বানাই দেয় নাই, এটা আমার অজানা নয়। আমি এটাও জানি মঞ্জুর মৌলভী যে বকলমের টিপ, মঞ্জুর মৌলভী যে কিচ্ছু জানে না, আমি তোর মা হইয়া এটাও আমার অজানা না, এটাও আমি জানি। মঞ্জুর মৌলভী যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সব প্রশ্নের জবাব যে তোর মুখ থেকে যে তুই দিছর, এটাও আমি তোর মা জানি। ও আবু হানিফা, আমি এটাও জানি তোর মা যখন ফু দেওয়ার জন্য বলেছে, মঞ্জুর মৌলভী তোর মাথায় ফু দেওয়ার মতো সাহস রাখে না, এটাও আমি জানি। কিন্তু কেন বলছি জানোস নি? আমি এটা একটা পরীক্ষা করার ছিল। ও আবু হানিফা, পরীক্ষাটা হলো এই, দুনিয়ার জাগতিক শিক্ষায় ইলমে নববী শিক্ষা করার পর তোর বাতিনি ইলম কতটুকু পর্যন্ত শিখেছিস, তোর ইলম দেহের ভিতরে কতটুকু ঢুকেছে, এই জিনিসটা শিক্ষা পরীক্ষা করার জন্যে তোর ভিতরে আমিত্ব আছে কিনা, তোর বীরত্ব বড়ত্ব আছে কিনা, এই জিনিসটা আমি মা, এই জিনিসটা পরীক্ষা করার আমার দরকার ছিল, তাই করেছি। ও আবু হানিফা, মঞ্জুর মৌলভী যখন ফু দিতে যাইবে তখনও কিন্তু তোর মাথায় ফু দিতে চাই না, তথাপিও তুই মাথাটা নুয়াইয়া মঞ্জুর মৌলভীর মতো একটা লোকের কাছে সালেন্ডার করেছিস। ও আবু হানিফা, আয় আয় আয়, আমি আজকে দোয়া করব আর তুই আমিন আমিন বলবি। ইমাম আবু হানিফার মা ডাক দেয়া বলে, ও ইমাম আবু ও আল্লাহ তাআলা, আজকে আবু হানিফা যা করেছে, আমি আমার মা হানিফার মা অন্তর খুশি হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আমার বাবার জন্য দোয়া করে আমার ছেলে যেন জগৎ বিখ্যাত আলেম হয়ে যায়। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ওই হইল ইমাম আবু হানিফার মা, ওই হইল ইমাম আবু হানিফার মা। দুয়ার ফসল তামাম বিশ্বের মানুষ নুমান ইবনে সাবিত হিসেবে চিনে না, চিনে হইল ইমাম আবু হানিফা। আমরা যারা এখানে যারা বসে আছি, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব কিনা? দিব তো ইনশাল্লাহ। কওমি মাদ্রাসায়, দারুন নাজাত কওমি মহিলা মাদ্রাসায় আমরা হইল যে ছাত্র দিয়ে কি করব, সহযোগিতা
করব, হুজুরের সাথে প্রেম ভালোবাসা দিয়ে কি করব, সহযোগিতা। আর্থিক কোনো অভাব অনটনে যদি এই মাদ্রাসায় পড়ে কেউ, তাহলে আমরা বিভিন্নভাবে কি করব, সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ও ভাই ও দুস্থ বুজুর্গ, আমার আলোচনা 2.25 ঘন্টা হয়ে গেছে। এখন মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। না, আর আজকে আর আলোচনা হবে না, আমি আবার ঢাকায় ফিরতে হবে। এখনো পর্যন্ত আমি খাবারই তো খাইনি রাতের, ঠিক আছে, খাবারই খাই নাই। এখন দোয়া হয়ে যাবে। আপনাদের ভিতর এমন কোন লোক আছেন যে এই মাহফিলের জন্য কিছু সহযোগিতা পারবেন? হ্যাঁ, দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সর্বপ্রথম দুদুয়াই এই মাহফিলের জন্য 500 টাকা হাদিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুদুভাইয়ের হাদিয়াকে কবুল করে, মঞ্জুর করো, আমিন। ভাই আরো কেউ আছেন? এই কেউ আসো তোমরা? লেখার মতো কেউ নাই, লোক নাই? মাদ্রাসার কেরা আছেন? কি নাম ভাই আপনার? উমর ফারুক, 500 টাকা নগদ। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির, আমার হাতে 500 টাকা দান করলো আল্লাহ। আল্লাহ তুমি উমর ভাইয়ের হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। কি নাম ভাই আপনার? শরফুদ্দিন, 500 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য হাদিয়া দিল। আল্লাহ তুমি তার হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। আরেক ভাই শাহজালাল ভাই, 200 টাকা নগদ। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ভাইয়ের 200 টাকা হাদিয়া তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। যারা দিবেন দ্রুত দিয়ে দেন। আরেক ভাই 100 টাকা যে হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। যে আরেক ভাই 200 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। আরে দিবেন যেহেতু তাড়াতাড়ি আনেন, লেট করতেছেন কে? একজন একজন করে আনতেছেন কেন? আরেক ভাই 200 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। এই যে আরেক ভাই 500 টাকা, হ্যাঁ, 100 টাকার দিন আছে এখন। এই ধরেন আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিয়া কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ। আরেক ভাই 200 টাকা, আরেক ভাই হলো যে 50 টাকা দেন। এই কালেকশনের বিষয়ে আমার সাথে মাহফিল কর্তৃপক্ষ কিছু বলে নাই। আমি আপনার মন থেকে আপনার হইল যে একটু সহযোগিতা নিয়তে, এক ভাই হলো 100 টাকা, আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 200 টাকা। আয় আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমের পয়সা থেকে আল্লাহ সাধ্য অনুযায়ী ওনারা চেষ্টা করতেছে, আল্লাহ এদের হাদিয়াকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। নেন নেন, দ্রুত দেন, দ্রুত দেন, দ্রুত দেন, দ্রুত দেন। আরেক ভাই 50 টাকা, মাশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা হাদিয়া দিছে, আল্লাহ তুমি তার হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। একজনে 100, আরেকজনে 100, আরেকজনে 70, আরেকজনে 10। আয় আল্লাহ তাআলা তাদের হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন, আমিন। যাচ্ছে ভাই, 5 টাকা 10 টাকা যা আছে দেওয়ার ইচ্ছা থাকলে, কিছু দেওয়ার ইচ্ছা থাকলে দিয়ে দেন। কত টাকা আপনার? কি নাম আপনার?
লুৎফর ভাই 500 টাকা, আল্লাহ তুমি লুৎফর ভাইয়ের হাদিয়া কবুল করো। আরেক ভাই 30 টাকা, আল্লাহ তার হাদিয়া কবুল করো। আচ্ছা, পরবর্তীতে টাকা দেওয়ার মতো কেউ আছেন? বাকি লেখাবেন, লেখাইতে পারেন যখন আপনার সময় হবে। আপনি জি মিয়া ভাই নাম রফিক ভাই 1000 টাকা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন রফিক ভাইয়ের টাকা হাদিয়া কবুল। এদিকে আহেন, হ্যাঁ মাশাআল্লাহ। 100 টাকা আরেক ভাই, মোহাব্বতের ভাই 100 টাকা দিছে। আল্লাহ তার হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। জি জি, আরো কেউ আছেন বাকি? আরো কেউ আছেন দিবেন? এই প্রস্রাব করবার যায়, দোয়া ফেলে হয়ে যাবে, যাই না, তাড়াতাড়ি আবেন। খাড়ার উপরে প্যান্ট আবার ভিজাইন না। আচ্ছা ঠিক, টিস্যু লয়ে যান। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আবার 100 টাকায় পড়ছে। আয় আল্লাহ তুমি এদের হাদিয়াকে কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা, এই এলাকার মা বোনেরা তো 1 টাকাও দিল না। হ্যাঁ, মা বোনেরা ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা, আমার বাপ ভাই করে কত যে পকেট মারে গো, এটা কত তো বাদই দিলাম। হ্যাঁ, কত পকেট মারে টাকাগুলা নিয়ে নিয়ে হলে যে রাখে। হ্যাঁ, এই আপনি যায়েন না, আপনি যায়েন না, কই যাইতেছেন? আপনি যায়েন না, আপনি যায়েন না। মাদ্রাসার ম্যাডামেরা আছেন, মাদ্রাসার ম্যাডামেরা একটু সহযোগিতা করেন। কোন মা বোনেরা যদি কিছু হাদিয়া দিতে চায়, ওই আপনার মাদ্রাসার ম্যাডামের নিকট দিয়ে দেন, আপনাদের জন্য কি হবে, দোয়া হবে। কোন মা বোনেরা টাকা দেয় নাই, এই যে ডিম বিক্রি করা টাকাগুলা জড়ায় জড়ায় রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই বাপ ভাই করে টাকার পকেট থেকে, মানি ব্যাগের থেকে যে কত টাকা খালি করছে, এরা যদি হিসাব করে, আল্লাহু আকবার। হ্যাঁ, সকালে তো দিব, কিন্তু এখন কিছু দেখ। তাই আচ্ছা 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 আচ্ছা, দেখ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন। কি কথা আছে আপনাদের আর কিছু? দোয়া। হ্যাঁ, হাদিয়া ছাড়া ইমামতি করা। আচ্ছা ঠিক আছে, এই ব্যাখ্যা দিলাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দোয়া হবে। এখানে অনেকেই আছেন যাদের মা দুনিয়াতে নাই। এই মোবাইল ওলা, এই ভিতরে নিট ক্যানাল, ওদিকে সর, এখান থেকে যা। এখন দোয়া হবে, আশা করব একটা লোক মাথা লড়াবেন না। হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। আমার মন কেন জানি বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়াটা কবুল করবেন। এই এলাকার কত মানুষই তো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করিয়া যে আপনাকে আমাকে এইখানে নিয়ে আসছেন। আল্লাহ যেন আজকের শেষ রাত্রির মোনাজাত বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়া কবুল এবং মঞ্জুর করেন। এইখানে এমনও সন্তান আছেন যাদের মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার শাসন আমরা বুঝি নাই।
আজকে আমার মা, আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। আজকে আমার মা বাবার কথা মনে হলেই আমাদের অন্তরাত্মা কেঁদে ওঠে। এখানে এমনও সন্তান আছেন যে মনে চায় যে আপনার বাবা মা জীবিত থাকাকালীন একটা গেঞ্জি কিনে দিবেন, সেই টাকা ছিল না। কিন্তু আজকে মন চায় যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো তাহলে দুনিয়ার সবচাইতে দামি কাপড় দিয়ে আমার বাবার জামা বানাই দিতাম। ঈদের সময় অল্প বেতনে চাকরি হওয়ার কারণে আপনাদের আমাদের যারা বস ওনারা শোনাইতো যে এই শাড়িটা আমার মার জন্য কিনছি, এই কাপড়টা লুঙ্গিটা আমার আব্বার জন্য কিনছি। অনেক সন্তান এখানে হয়তো বা আছেন, ওনাদেরও খুব ইচ্ছা ছিল যে আজকে যদি আমিও বেশি বেতনের চাকরি পাইতাম তাহলে এই ঈদ উপলক্ষে আমার মা বাবার জন্য আমি কিছু না কিছু কিনে নিতাম। কিন্তু ওই মা বাবা আজকে দুনিয়াতে নাই, কিন্তু আপনার মানি ব্যাগ ভর্তি টাকা। ওই সন্তানদেরকে বলবো, এরকম অবস্থা যদি কখনো মিস করেন তাহলে একজন অসহায় গরিব মানুষকে আপনি আপনার বাবাকে যে জিনিসটা কিনে দিতেন ওই রকম একটা জিনিস অসহায় লোকদেরকে কিনে দেন। আপনার বাবাকে কিনে দিলে যে ফায়দাটা হইতো তার চাইতে বেশি ফায়দা হবে আপনার বাবার নামে দেওয়ার কারণে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন, এই ফায়দাটা বেশি হবে। তো এই জন্য মা বাবার কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে আমরা দুনিয়াতে যত যাই কিছু করি না কেন, মরণ এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা যে কবরে সবারই প্রবেশ করা লাগবে। মরণ এমন একটা পিয়ালা যে পিয়ালার পানি সকলকেই পান করতে হবে। আজকে আমি আছি, আমার নাম আব্দুল সালাম, আপনার নাম আব্দুর রহমান। মারা যাওয়ার সাথে সাথে আমার নাম আব্দুল সালাম থাকবে না, আপনার নাম আব্দুর রহমান থাকবে না, তখন আমার নাম হয়ে যাবে একটা লাশ। এই চিন্তা ফিকির করে পিছনের গুনার কথা স্মরণ করে আমরা কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم افتح لنا فإنك خير الفاتحين আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের জিন্দিগানির সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এইখানে যারা আমরা হাত তুলেছি গো আল্লাহ, কে জানি তার জনম দুঃখিনী মাকে কবরে রাখিয়াছে আল্লাহ। কে জানি
তার বাবাকে কবরে রাখিয়েছে আল্লাহ, হায় আল্লাহ, কা জানি তার মাও নাই বাবাও দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ রে, কার কলিজায় আগুন লাগছে। হায় আল্লাহ, মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মা বলে ডাকতাম। হায় আল্লাহ, এখন বাহির থেকে আসার পর মা মা বলে ডাকার মতো আর ব্যবস্থা না। ওই বাবার খাটটা এখনো পড়ে রইছে, যে খাটের ভিতরে জনম দুঃখিনী মা ঘুমাইছে, যে বিছানায় বাবা মা ঘুমাইছে, বিছানার চাদর বাবা আমার সাক্ষী দেয়। কনকনে শীতের ভিতরে রাতের 2টা-3টা সময় মাহফিল শেষ করে যখন বাড়ি যাইতাম, দরজার ভিতরে নক করার সঙ্গে সঙ্গে আমার মা আমার বিবিকে বলতো, ও মা ওঠো না, ওই যে আমাদের মুলুবি আইসা ডাকতেছে। হায় আল্লাহ, বাহির থেকে আসিয়া ওই জনম দুঃখিনী মাকে তো আর দেখি না। হায় আল্লাহ, আমার মা একটা কলা খাওয়ার জন্য পিছনে পিছনে ঘরে হাইটা বেড়াইতো। আমি বলতাম, আমি তো কলা খাবো না। মা ডাক দিয়ে বলতো, বাবা এমন একটা দিন আসবে এই কলা নিয়ে পিছনে ঘোরার মতো কোনো মানুষ থাকবে না। আল্লাহ, এখন তো আর কেউ কলা নিয়ে পিছনে ঘুরে না। ওই মা যার কবরে আয় আল্লাহ, কে জানি মাকে হারাইয়া চোখের পানিতে বুক বাসায়। আয় আল্লাহ, শীতের দিন আমার মা যখন চাচি জেঠিদের ফুফুদের বাড়ি বেড়াইতে যায়, চাচি জেঠিরা মুড়ি দেয়, পিঠা বানানো পিঠা যখন আমার মায়ের হাতে দেয়, আমার মা যখন ওই পিঠা মুখে দেয়, কলিজার টুকরার কথা মনে হয়ে যায়। আমার মা আঁচলে ওই পিঠাটা লুকাইয়া
যতক্ষণ পর্যন্ত আমার মুখে তুইলা না দিতে পারছে, অতক্ষণ আমার মায়ের কলিজার ঠান্ডা হয় না। তাফসীরের কিতাবে এসেছে, দুনিয়াতে এমন কোন মা নাই যে সন্তান ওই মায়ের কলিজায় লাথি মারে নাই। আমার মা সারাদিন কাজ করছে, কাজের জ্বালায় ভাত খাওয়ার সময় পাই নাই। সন্ধ্যাবেলায় গাও গোসল করিয়া যখন প্লেটটা সম্মুখে নিছে, পেটের ভিতরে সন্তান হাঁটু দিয়ে গুতা মারছে, পা দিয়ে লাড়া মারছে। আমার মায়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়। সারাদিন উপবাস থাকা মা প্লেটটাকে ধাক্কা মারিয়া আমার মা বসা থেকে দাঁড়াইয়া গেছে। আমার মা খাওয়া বাদ দিয়া খাটের ভিতরে বসিয়া আমার বাবাকে ডাক দিয়া বলে, স্বামী, এই যে আলমারির চাবি রইল, আমার মন বলে আমি মনে হয় বাঁচব না। আমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে যায়, গলা কাটা মুরগির মতো আমার মা ছটফট করতে থাকে। চরম পর্যায়ে ব্যথা শুরু হয়ে গেলে আমার মাওলা কুদরতে হাতে দড়িয়া মাথাটা জমিনে যখন ধাক্কা মারিয়া বাহির হয়ে যায়, আমার পাটা টাস করিয়া মায়ের কলিজায় লাগিয়া যায়। আমার মা শহীদ হওয়া রক্তাক্ত মহিলা, আর জ্ঞান ফিরে না। আমার মা জেঠিরা মাথায় পানি দিয়া অনের পরে যখন মার জ্ঞান ফিরছে, সন্তানের কান্না, টা টা কান্না যখন কানের ভিতরে গেছে, আমার মা ডাক দেয়া বলে, বুবু, আমার আদরের কলিজাকে বুকে দাও। আমাকে আমার মা কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা 10 মাস 10 দিনের দুঃখ ভুলিয়া যায়। ওই মা কবরে, বাবাও তো কম করে নাই, বাজারে গেছে 10 টাকার বিস্কিট কিনেছে। যেই মাত্র বিস্কিটের ভিতরে কামড় দিছে, তখন আমার কথা মনে হয়ে যায়, বাবা আর বিস্কিট খাই না। আসিয়া দেখে সন্তান ঘুমায় গেছে। বসারি উঠাইয়া ওই ঘুমের সন্তানকে জাগ্রত করাইয়া বাবা যতক্ষণ পর্যন্ত বিস্কিট মুখে না দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত বাবাও ঘুমায় না। আমার বাবা ঈদের সময় হয়ে গেছে, আমার জুব্বা আছে ডাবল জুব্বা, আমার জামা আছে ডাবল জামা, আমার জুতা আছে ডাবল জুতা। সন্তানের সব চাহিদা পূরণ করার পর 100 টাকা হাতে আছে। এমন সময় সন্তান বাইনা ধরেছে, বাবা, আমার বন্ধুরা গড়ি হাতে দেয়, আমাকে একটা গড়ি কিনে দেওয়া লাগবে। বাবা সন্তানের চেহারায় হাসি ফোটানোর জন্যে ওই পকেটের 100 টাকা দিয়ে একটা গড়ি কিনিয়া দেয়। ঈদের দিন সন্তান সকালবেলায় গোসল করার পর নতুন জামা, নতুন জুতা, নতুন চশমা, নতুন টুপি, নতুন ঘড়ি হাতে দিয়ে রেডি হয়। বাবা ওই চিরা গেঞ্জিটা যখন গায়ে দেয়,
মা ডাক দিয়ে বলে, স্বামী, আজকে ঈদের দিন একটা গেঞ্জিও তুমি কিনতে পারলা না। বাবা ডাক দিয়ে বলে, বিবি, আমার বাবা হইয়া আমার সন্তানের গায়ে যে নতুন জামা পোশাক পরিধান করাইতে পারলাম, এর চাইতে বড় আনন্দ আর কিছু নাই। এই কনকনে শীতের ভিতরে জামা গায়ে দিলাম, জাম্পার গায়ে দিলাম, চাদর গায়ে দিছি। রাত্রিতে শোয়ার পর কম্বল, এর পরেও শীতে মানে না। ওই বাঁশবাগানের নিচে আমার মা এই মাটির ভিতরে শুয়ে আছে। আল্লাহ, আমার বাবাকে যখন আমি কবরে শোয়াই, আমি নিজ হাতে মাটিতে হাত দিয়ে দেখি মাটি বরফ হয়ে রইছে। ওই ঠান্ডা মাটির ভিতরে সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া মাকে শোয়াইছি। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও।